আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিসার দারুণ একটা আপডেট দিতে যাচ্ছি। আপডেটটা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে কোন কোন ভিসাগুলো লাগতেছে বাংলাদেশিরা কিভাবে দুবাইয়ের মধ্যে আসতে পারবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে জানানোর চেষ্টা করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো ওয়াচ করতেছেন কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আরেকটা কথা হচ্ছে, যারা বাংলাদেশে আছেন একটু সাবধানে থাকবেন। আমরা আসলে ফিজিক্যালি ভাবে আপনাদের পাশে থাকতে পারতেছি না, আপনাদের আন্দোলনে থাকতে পারতেছি না, তবে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিচ্ছি টোটালে বাংলাদেশের মধ্যে। যাই হোক, আমরা প্রবাসীরা চেষ্টা এতটুকু করতে পারতেছি, আমরা চাইলেও দেশের মধ্যে আসতে পারতেছি না। তো কথা হচ্ছে যে দুবাইয়ের ভিসা নিয়ে। দুবাইয়ের ভিসা সরাসরি ভিসা টোটালে বন্ধ আছে, সরাসরি ভিসা কিন্তু হইতেছে না। তবে ছোট ছোট লাইসেন্সের মধ্যে ভিসা হইতেছে বাংলাদেশিদের সরাসরি আর কি, যাদের এডুকেশনাল সার্টিফিকেট আছে শুধু তাদেরই ভিসাগুলো হইতেছে। এছাড়া নর্মাল ক্যাটাগরির কিন্তু ভিসাগুলো হইতেছে না, যাদের সার্টিফিকেট নেই তাদের ভিসাগুলো হইতেছে না। আর যারা বাংলাদেশ থেকে ভিজিটে আসতে চান দুবাইয়ের মধ্যে, ভিজিটে আসতে পারেন, ভিজিট চালু আছে, ভিজিট কিন্তু হইতেছে। এমনটা না যে ভিজিটও বন্ধ করে রাখছে। আমরা জানি ভিজিট বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু চালু আছে, ভিজিটে কিন্তু আসতে পারতেছে মানুষ। আইসা কিন্তু আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন না, লেবার ক্যাটাগরির ভিসার মধ্যে কনভার্ট হইতে পারবেন না। হ্যাঁ, আপনার ভিসাটাকে আপনি পার্টনার ভিসার মধ্যে কনভার্ট করতে পারবেন যদি আপনি বিজনেস করতে চান। আর 2 নাম্বারই করে ভিসা বের করতে পারবেন না। আগে যেমনটা হতো যে পার্টনার ভিসা ভিজিটে আইসা পার্টনার ভিসা বের করে বাইরে কাজ করতে, এরকমটা করতে পারবেন না। আপনি যদি পার্টনার ভিসা বের করেন, অবশ্যই আপনার বিজনেস থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে যে দুবাইয়ের মধ্যে ভিসা ট্রান্সফার চালু আছে, শুধু দুবাইয়ের মধ্যেই চালু আছে। আপনি যদি শারজাহ, আজমান, আলাইন, আবুধাবি থেকে আসতে চান দুবাইয়ের মধ্যে আসতে পারেন। কিন্তু আপনি যদি চান যে শারজাহ থেকে শারজাহের মধ্যে ভিসাটাকে কনভার্ট করবেন, ট্রান্সফার করবেন, এটা কিন্তু হইতেছে না। মানে 90% না হওয়ার সম্ভাবনা থাকতেছে, 10% হওয়ার সম্ভাবনা আর কি। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।